আসসালামু আলাইকুম। বঙ্গমাতার অনলাইন ক্লাসের অনন্য আয়োজনে আবারও সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগত। সাথে আছি আমি আকাশ আহমেদ, সহকারী শিক্ষক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা বাংলা ব্যাকরণের যে কঠিন বিষয়গুলো আছে ওইগুলোর মধ্য থেকে একটা বাছাই করে নিয়ে এসেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ধ্বনির পরিবর্তন। কিসের পরিবর্তন? ধ্বনির পরিবর্তন। তো ধ্বনির পরিবর্তন যে বিষয়টা আছে এটার মধ্যে অনেকগুলো রুলস আছে। আমরা নবম দশম শ্রেণী ব্যাকরণ বইয়ের মধ্যে, তো আমরা ওইটার থেকে আজকে কিছুটা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো আলোচনা করে নেব। তো আশা করতেছি এই ক্লাসগুলো প্রত্যেকে দেখবেন, শেয়ার কমেন্টস করবেন। তো আমরা চলে যাচ্ছি ক্লাসে। দেখেন, আমরা প্রথমত লিখলাম ধ্বনির পরিবর্তন। ধ্বনির আসলে ধ্বনির পরিবর্তন, দেখেন ধ্বনির পরিবর্তন আমরা বলতে কি বুঝি? দেখেন, ধ্বনির পরিবর্তন কিন্তু আসলে যে অর্থের কোনো পরিবর্তন হয় না। ধ্বনির পরিবর্তন মানে যে আমরা যে উপভাষা অর্থাৎ আঞ্চলিকতায় যে কথাগুলো বলি বইয়ের ভাষার সাথে মিল হয় না, এটি আসলে ধ্বনির পরিবর্তন। যেমন আমরা বলি পানি, কিন্তু নোয়াখালী তারা কি বলে? হানি বলে। কি বলে? হানি। আমরা যদি স্কুল বলি, দেখেন স্কুলকে অ্যাকচুয়ালি ভাবে আমরা বলতে হয় স্কুল, কিন্তু আমরা বলি কি? স্কুল। কি বলি? স্কুল। এই যে পরিবর্তনটা হচ্ছে এটা আসলে ধ্বনির পরিবর্তন। তো দেখেন, আমরা যে ধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করছি, তো ধ্বনির পরিবর্তন ধ্বনির পরিবর্তন হয়। আমরা লিখলাম, প্রথমত শুরু করলাম স্বরাগম দিয়ে। কি দিয়ে? স্বরাগম। কি দিয়ে শুরু করলাম আমরা? স্বরাগম দিয়ে। তো আসলে স্বরাগম, দেখেন স্বরাগম মানে কি? স্বর। কি আছে? স্বর আগম, অর্থাৎ স্বর প্লাস আগম, অর্থাৎ স্বর প্লাস আগম, অর্থাৎ বাক্যের মধ্যে প্রথমে অন্তে যে স্বরের আগমন ঘটে সেটি আসলে কি? স্বরাগম। তো দেখেন কোন জায়গার মধ্যে স্বরের আগমন ঘটে? আমরা লিখলাম শব্দ। আসলে শব্দের কয় জায়গার মধ্যে স্বরের আগমন ঘটে? তো স্বরাগম কত প্রকার? স্বরাগম আসলে 3 প্রকার। দেখেন কোথায় কোথায় স্বরের আগমন ঘটে। প্রথম আদিতে ঘটে, তাহলে আদি স্বরাগম। এরপরে কি আছে? মধ্য স্বরাগম। নেক্সট কি হবে? অন্ত স্বরাগম। তাহলে স্বরাগম কত প্রকার? 3 প্রকার। প্রথমত আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। তো আসলে আদি স্বরাগম কাকে বলে? দেখেন লিখলাম আমরা আদি স্বরাগম। আদি স্বরাগম হচ্ছে এগুলো যে উচ্চারণের সুবিধার্থে যখন একটি স্বর শব্দের আদিতে বা প্রথমে চলে আসে সেটা হচ্ছে আদি স্বরাগম। দেখেন আমরা লিখে নিচ্ছি, উচ্চারণের সুবিধার্থে যখন একটি স্বর আদিতে চলে আসে সেটা হলো আদি স্বরাগম। অর্থাৎ উচ্চারণের সুবিধার্থে যে স্বরটা আগে চলে আসবে সেটা কি হবে? আদি স্বরাগম। দেখেন এক্সাম্পল হিসেবে আমরা লিখতেছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আগে কিন্তু আমি বলছিলাম যে আমরা অ্যাকচুয়াল ভাবে যে উচ্চারণটা করি ওইটার এক্সট্রা যে অংশটা মানে উচ্চারণের সুবিধার্থে যে এক্সট্রা অংশটা যোগ করি এটি আসলে স্বরাগম। তো দেখেন কি বলছি? আমরা স্কুল বললাম। কি বললাম? স্কুল। স্কুলকে আমরা কি বলি? স্কুল বলি। তো দেখেন আমরা লিখলাম স্কুল, অ্যাকচুয়াল হচ্ছে স্কুল। তো আমরা ওইটাকে উচ্চারণের সুবিধার্থে অনেকে বলি কি? স্কুল বলি। দেখেন এই যে স্কুলের স্কুল থেকে কি হয়ে যাচ্ছে? স্কুল থেকে হয়ে যাচ্ছে স্কুল। স্কুল থেকে কি হয়ে যাচ্ছে? স্কুল। যদি বলি আমরা স্টেশন, কি বললাম আমরা? স্টেশন। তো স্টেশন থেকে কি হবে?
স্টেশন মানে উচ্চারণের সুবিধার্থে আমরা কি বলি স্টেশন। উচ্চারণের সুবিধার্থে আমরা স্টেশনকে কি বলে থাকি স্টেশন। দেখেন আরেকটা লিখলাম আমরা স্পর্ধা। তো স্পর্ধা মানে কি স্পর্ধা মানে সাহস অর্থাৎ স্পর্ধা। দেখেন ওইটা যদি আমরা মনে রাখি কিংবা বুঝি যে স্পর্ধা থেকে কি হয়। দেখেন আমরা যদি পুরাতন ছবির মধ্যে যাই বাংলা সিনেমার ক্ষেত্রে মৌসুমী এরপরে অমর সানি আমির শরীফের একটা কমন ডায়লগ ছিল যে অমর সানি বলছিল কি চৌধুরী সাহেব টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না, তার বিপরীতে আমির শরীফ কি বলছিল তোর এত বড় আস্পর্ধা, কি বলছিল আস্পর্ধা। দেখেন স্পর্ধাকে সে কি বলছিল আস্পর্ধা। তো স্পর্ধা থেকে হয়ে যাচ্ছে আস্পর্ধা। এই যে স্পর্ধা থেকে আস্পর্ধা এই যে পরিবর্তনগুলো হচ্ছে এটি আসলে কি স্বরাগম আদি স্বরাগম। তো আমরা নেক্সট লিখি মধ্য স্বরাগম। তো মধ্য স্বরাগম দেখেন মধ্য স্বরাগম মানে কি মধ্য স্বরাগম বলতে আমরা উচ্চারণের সুবিধার্থে যখন একটি স্বর মধ্যখানে নিয়ে আসি তখন সেটাকে কি বলে মধ্য স্বরাগম। তো মধ্য স্বরাগম দেখেন বন্ধুরা আমি কিন্তু লিখতেছি না, একটা লিখে দিচ্ছি উচ্চারণের সুবিধার্থে যখন একটি স্বর আদিতে চলে আসে তো চেঞ্জ হবে আদি জায়গা কি হবে শুধু মধ্যে হবে, মধ্যে চলে আসে তখন সেটা হয়ে যাবে মধ্য স্বরাগম। যেমন एग्जांपल হিসেবে আমরা যদি লিখলাম দেখেন প্রথমত আমি বলতেছি যে আমাদের বিশেষ একজন নাট্যকার আছে যার নাটক মানে খুবই এই বাংলার মানুষকে কি করে প্রাণবন্ত দিয়ে থাকে অর্থাৎ আনন্দ দিয়ে থাকে। তো সেই নাট্যকার হচ্ছে মোশাররফ করিম। মোশাররফ করিম একটা শব্দ প্রায় ইউজ করে থাকে। দেখেন আমরা যদি বলি প্রীতি, কি বললাম প্রীতি, কিন্তু মোশাররফ করিম কি বলে প্রীতি, কি বলে প্রীতি প্রীতি। তো আমরা বলছি প্রীতি, প্রীতি থেকে কি হয়ে যাচ্ছে প্রীতি। নেক্সট আমরা যদি বলি মুক্তা, মুক্তা থেকে কি হয়ে যাচ্ছে মুক্তা, মুকুতা। দেখেন মুক্তা থেকে কি হয়ে যাচ্ছে মুকুতা। তো মুক্তা থেকে হয়ে যাচ্ছে মুকুতা, প্রীতি থেকে প্রীতি। আসলে এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো আমরা আসলে বুঝতে পারি কিভাবে দেখেন যে এই পরিবর্তনগুলো তারাই বেশি ভালো পারবে যারা এই বর্ণের বিশ্লেষণটা ভালো জানবে। দেখেন এটা যদি আমরা বিশ্লেষণ করি একটা শব্দকে ধরেন লিখলাম আমরা কৃষ্ণ, কি লিখলাম কৃষ্ণ। তো আমরা যদি কৃষ্ণের বিশ্লেষণ করি ভেঙে দেখেন কি কি আছে। প্রথমত ক আছে প্লাস হচ্ছে রি প্লাস হচ্ছে মদিনস্য প্লাস হচ্ছে ন প্লাস হচ্ছে কৃষ্ণ। দেখেন আমরা কি বলি কৃষ্ণ ও বলি, লাস্টে কি বলি কৃষ্ণ মানে ও, দেখেন ও আছে লাস্টে। তো আমরা যদি বলি কৃষ্ণা, কৃষ্ণা দেখেন কি বলি আমরা কৃষ্ণা। তো কৃষ্ণা এটা আমরা বিশ্লেষণ করি তো প্রথমে তো আছে প্লাস রি প্লাস হচ্ছে কি মদিনস্য প্লাস হচ্ছে ন প্লাস কি আছে কৃষ্ণা। দেখেন আমরা বলছিলাম কৃষ্ণ আর কৃষ্ণা, দেখেন কৃষ্ণা লাস্টে কি আছে আছে। এই ব্যঙ্গের বিশ্লেষণ যারা করতে পারবে তার জন্য এটা একদম ইজি হয়ে যাবে। দেখেন আমরা যদি ব্যঙ্গে বিশ্লেষণ করি প্রীতি, প্রীতির যদি আমরা ব্যঙ্গে বিশ্লেষণ করি আছে কি প্রথমে প প্লাস হচ্ছে র, এই যে রফলা আছে রফলাতে কি হবে র প্লাস হচ্ছে দীর্ঘ ই প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে তো প্লাস হচ্ছে রসই। আর দেখেন প্রীতি যেটা সেটা যদি আমরা ব্যঙ্গে বিশ্লেষণ করি প্রথমত আছে কি প প্লাস হচ্ছে কি রসই প্লাস কি আছে র প্লাস দীর্ঘ ই প্লাস তো প্লাস ই। দেখেন কি আছে প প্লাস রসই, এই যে রসইটা মধ্যখানে চলে আসছে এটি আসলে কি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম বলতে এই যে মধ্য স্বরাগম অর্থাৎ প্রথমে এবং লাস্টে দুইটা ব্যতীত শব্দের প্রথমে অর্থাৎ আদি এবং অন্ত ব্যতীত শেষে ব্যতীত যে কোনো জায়গার মধ্যে যদি একটা স্বর চলে আসে সেটা হয়ে যাবে অন্ত স্বরাগম। আচ্ছা তো দেখেন পরেরটা আমরা বিশ্লেষণ করতেছি কি আছে মুক্তা,
তাহলে ম প্লাস কি আছে উ প্লাস ক প্লাস কি আছে তো প্লাস আ কি আছে মুক্তা। নেক্সট মুকতা, তো ম প্লাস দেখেন মুকতা ম প্লাস উ প্লাস কি আছে ক প্লাস উ প্লাস তো প্লাস হচ্ছে আ। এই যে মধ্যখানে একটা উ চলে আসছে সেটা আসলে মধ্য স্বরাগম। এই যে মধ্যখানে একটা উ চলে আসছে সেটা আসলে কি মধ্য স্বরাগম। নেক্সট হচ্ছে অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম। তো দেখেন অন্ত স্বরাগমের মধ্যে যে অন্ত স্বরাগম আমরা যদি বুঝি যে অন্ত স্বরাগম আসলে কি, দেখেন প্রথমটাই কিন্তু যথেষ্ট। উচ্চারণের সুবিধার্থে যখন একটি স্বর কি ছিল এখানে আদিতে, তো আদিতে না লিখে আমরা কি লিখবো অন্তে বা শেষে চলে আসে, তখন সেটা হয়ে যায় কি অন্ত স্বরাগম। সেটা কি হয়ে যাবে অন্ত স্বরাগম। আবার বলি আমি, উচ্চারণের সুবিধার্থে যখন একটি স্বর অন্তে বা শেষে চলে আসে তখন সেটি হয়ে যাবে অন্ত স্বরাগম। যেমন আমরা যদি एग्जांपल লিখে দেখেন, লিখলাম আমরা গ্রাম, কি লিখলাম গ্রাম, গ্রাম থেকে কি হবে গেরাম, কি হবে ও সরি গ্রাম হবে না। দেখেন আমরা যদি বলি মানে অন্ত, অন্ত মানে শেষে আসতে হবে, কোথায় আসতে হবে শেষে আসতে হবে। তো শেষে যদি আসে তো আমরা লিখি কি প্রথমত লিখলাম চার। দেখেন আমাদের দেশে একজন কবি বলেছেন কি যে আজি মোর জন্য এলো চারখানি আম, তাহলে আজি আজ থেকে হয় আজি, চার থেকে কি হবে চারি, তো চার থেকে কি হবে চারি চারি। তো দেখেন চারকে যদি আমরা ব্যঙ্গে বিশ্লেষণ করি, প্রথমত চ আছে প্লাস হচ্ছে আ প্লাস হচ্ছে র, কি আছে চার। তো যদি আমরা চারি লিখি প্রথমত কি হবে চ প্লাস আ প্লাস র প্লাস ই, তো লাস্টে কি আসছে দেখেন একবারে শেষে আসছে ই। এই ইটাই আসলে কি এটা স্বরবর্ণ না, যেহেতু স্বরবর্ণ কি হবে অন্ত স্বরাগম, কি হবে অন্ত স্বরাগম। আমরা যদি বলি আজি, প্রথমত লিখলাম আমরা আজ, আজ থেকে কি লিখি আমরা আজি, তাহলে প্রথমত কি আছে দেখেন আ প্লাস বর্গীয় জ, তারপরে কি আছে আ প্লাস জ প্লাস ই আজি। এই যে শেষে একটা ই চলে আসছে সেটি আসলে অন্ত স্বরাগম। আমরা যদি বলি দেখেন কি বলি, যদি বলি সত্য, সত্য, সত্য দেখে কি হবে সত্য দেখে কি হবে সত্যি, সত্য দেখে কি হবে সত্যি। তাহলে সত্য যদি আমরা ব্যঙ্গে বিশ্লেষণ করি দেখেন যন্ত্র স প্লাস তো প্লাস জ, তারপরে কি হবে যন্ত্র স প্লাস তো প্লাস জ প্লাস ই। দেখেন লাস্টে যে ইটা চলে আসছে সেটা আসলে অন্ত স্বরাগম। তো আমরা প্রথমত কি দেখছি যে ধ্বনির পরিবর্তনের কোনটা প্রথম যে রুলসটা আছে, এক নম্বর রুলস নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথম কি আছে স্বরাগম, স্বরাগমের কয় প্রকার তিন প্রকার, তো আদি স্বরাগম মধ্য স্বরাগম অন্ত স্বরাগম। তো উচ্চারণের সুবিধার্থে একটি স্বর যখন শব্দের প্রথমে চলে আসে সেটা হবে আদি স্বরাগম, এবং উচ্চারণের সুবিধার্থে যখন একটা স্বর মধ্যে চলে আসবে সেটা হবে মধ্য স্বরাগম, এবং লাস্ট হচ্ছে অন্ত স্বরাগম। উচ্চারণের সুবিধার্থে যখন একটি স্বর কি হবে শেষে চলে যাবে সেটা হবে অন্ত স্বরাগম। তো আমরা নেক্সট আলোচনা করতেছি পরবর্তীতে দেখেন স্বরলোপ নিয়ে, কি নিয়ে স্বরলোপ। তো আসলে স্বরলোপ কত প্রকার, স্বরলোপ সেম, আমরা যে স্বরাগম করছি স্বরাগমের বিপরীত হবে, স্বরলোপ হবে স্বরাগমের বিপরীত হবে। দেখেন স্বরাগমের বিপরীত হচ্ছে স্বরলোপ, আমরা লিখলাম স্বরলোপ। স্বরলোপ, তো স্বরলোপটা কি হবে স্বরাগমের বিপরীত হবে। স্বরাগমে আমরা যে যা পেয়েছি তার বিপরীতটা করলে কি হবে স্বরাগম হবে, তো হচ্ছে স্বরলোপ হবে। দেখেন স্বরলোপটা আমরা আলোচনা করতেছি। স্বরলোপ তাহলে স্বর প্লাস লোপ,
স্বর প্লাস লুপ, স্বরলুপ। তাহলে স্বরলুপের মধ্যে মানে লুপ মানে বুঝে যেতেছি কি একটা বর্ণ বা একটা শব্দ, একটা বর্ণ স্বর বর্ণ একটা কি হবে লুপ পাবে মানে হারিয়ে যাবে, ওই বর্ণটা থাকবে না। যেমন আমরা শব্দ লিখলাম আগের মতো আবারও, দেখেন স্বরলুপ কত প্রকার? স্বরলুপ হবে 3 প্রকার। কিভাবে হবে? আদি স্বরলুপ, তারপরে মধ্য স্বরলুপ, নেক্সট হবে মধ্য স্বরলুপ। আচ্ছা, তো আদি স্বরলুপ আমরা যদি লিখি আদি স্বরলুপ, দেখেন আদি স্বরলুপ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ উচ্চারণের সুবিধার্থে যখন একটি বর্ণ আদি থেকে স্বরবর্ণ আদি থেকে হারিয়ে যাবে বা লুপ পাবে তখন সেটা হয়ে যাবে আদি স্বরলুপ। যেমন কিভাবে আমরা একটু লিখি, দেখেন আমরা লিখলাম প্রথমত, তো আগে কি লিখছিলাম আমরা? স্কুল লিখছিলাম, তো আমরা স্কুল লিখলাম। স্কুল থেকে কি হবে? ইটা লুপে হবে কি স্কুল হবে। তাহলে স্কুল থেকে কি হলো? স্কুল হলো। স্কুল থেকে স্কুল, ঠিক আছে? স্কুল থেকে স্কুল তেমনি ভাবে আমরা যে আগেরগুলো উদাহরণ দিয়েছি সেম হবে সবগুলাই, মানে যেভাবে আমরা উদাহরণ দিয়েছি মানে ফরেরটা আগে নিয়ে আসলে সেটা কি হবে? স্বরলুপ হয়ে যাবে। যেমন আদি স্বরলুপ আমরা কি পেয়েছি? স্কুল থেকে স্কুল পেয়েছি, তাহলে স্টেশন থেকে কি হবে? স্টেশন হবে। আসপর্দা থেকে স্পর্ধা হবে। তো মধ্য স্বরলুপ সেম, যে উচ্চারণের সুবিধার্থে যখন আমরা উচ্চারণের সুবিধার্থে যখন মধ্য থেকে একটি স্বরবর্ণ কি হবে লুপ পাবে তখন সেটা হয়ে যাবে কি মধ্য স্বরলুপ। যেমন আমরা মুকুতা থেকে কি লিখবো? মুক্তা। মুক্তা থেকে কি লিখবো? মুক্তা। যেগুলো আমরা লিখে আসছি সেগুলো বললাম। মুকুতা থেকে মুক্তা, প্রীতি থেকে প্রীতি, ঠিক আছে? নেক্সট হচ্ছে অন্ত স্বরলুপ। তাহলে অন্ত স্বরলুপ কি হবে? অন্ত স্বরলুপ হবে, দেখেন আমরা লিখবো কি আজি। আজি থেকে কি হবে? আজ। তারপরে সত্যি থেকে সত্য, তারপরে চারি থেকে চার হবে। তো আসলে আমরা দুইটা জিনিস নিয়ে আজকে আলোচনা করলাম। এক হলো স্বরলুপ, এক হলো স্বরাগম এবং 2 স্বরলুপ। তো আমাদের এই ক্লাসগুলো কেমন হলো কিংবা পরবর্তী ক্লাস আমরা কি নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর বিশেষ করে আমাদের ক্লাসগুলো কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। এই বলে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।